কি অবস্থা সবার, এনিমে সেন্সের চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুডেনের পার্ট নাম্বার 186 সম্পর্কে জানতে চলে এসেছি। তো আগের পার্টগুলো যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর হ্যাঁ গাইস, তোমরা কে কোন জেলা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, যাতে আমি বুঝতে পারি আমার জেলা থেকে কেউ আসে কিনা। তাহলে চলো আর বাড়তি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো ভাই, ভিডিও শুরুতেই আমাদের কোনোহামারু কারো একটা রুম পরিষ্কার করছিল। কিছুক্ষণ পর সাকুরা বলে, ওয়াও, তুমি তো সত্যি নারুটো রুম পুরো পরিষ্কার করে দিয়েছো। এরপর কোনোহামারু বলে, হ্যাঁ, বিগ ব্রাদার নারুটো 3 বছর ধরে বাড়ির বাইরে ছিল, তাই আমি এটা পরিষ্কার করে ঝকঝকে করে দিয়েছি। এরপর তারা গেট কিপারের কাছে যায় জানতে, কিন্তু তখনই সাকুরার কিছু একটা অনুভব হয়। আসলে আমাদের নারুটো ভিলেজে এসে পৌঁছে গিয়েছিল। এরপর সে জিজ্ঞেস করে সে কি সত্যি নারুটো। তো নারুটো নিচে চলে আসে সাকুরার সঙ্গে কথা বলার জন্য। তখন কোনোহামারু তার সেই ফরবিডেন জুৎসু ব্যবহার করে দেখায়, আর এটা দেখে সবাই টেনশনে পড়ে যায়। এবার কোনোহামারু নারুটোকে জিজ্ঞেস করে এটা কেমন জুৎসু। তখন নারুটো বলে, কোনোহামারু, আমি এখন আর সেই ছেলে নই, আর তোমারও এই জুৎসু ব্যবহার করা উচিত নয়। সত্যি বলতে এটা সবচেয়ে বাজে জুৎসু ছিল। আর সাইডে সরে যাও, আমি তোমাকে দেখাচ্ছি এই জুৎসু কিভাবে করে। বলে এটা দেখে সাকুরা খুবই রেগে যায় আর নারুটোকে ধুইয়ে দেয়। এরপর সে বলে, আমরা এত বছর পর দেখা করছি আর তুমি এটা করে দেখাচ্ছ, তোমার লজ্জা করে না? এর কিছুক্ষণ পর কোনোহামারু বলে, আরে ইয়ার, আমার মনে হয়েছিল আপনি অন্তত একটু হলেও ইমপ্রেস হয়ে যাবেন। তো নারুটো বলে, আমার ট্রেনিং এর থেকেও এটা অনেক বেশি ভালো ছিল, বুঝেছো? তখন কোনোহামারু বলে, এটা একদম সেই রকম যেমনটা আমি ভেবেছিলাম, একদম প্ল্যান অনুযায়ী। এরপর নারুটো নিজের রুমে গিয়ে দেখে আর তার চোখ একেবারে কপালে উঠে যায়, কারণ সেটা পুরো ঝকঝক করছিল। রুম পুরো ঝকঝক করছিল। এরপর কোনোহামারু জানায় যে সে পুরো বাড়িটাকে পরিষ্কার করে দিয়েছে নারুটোর আসার আনন্দে। এরপর নারুটো বলে, থ্যাংক ইউ কোনোহামারু, এর জন্য অনেক অনেক ধন্যবাদ, তুমি সত্যিই খুব ভালো ছেলে। তখন কোনোহামারু বলে, হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি আছি, কিন্তু এর বদলে আমার কিছু চাই না, আপনার কাছ থেকে কোনো জুৎসুও শিখতে চাই না। তো নারুটো বলে, ঠিক আছে, কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে একটা জুৎসু অবশ্যই শেখাবো, আগে আমি আমার জিনিসপত্র রেখে নেই। তখন কোনোহামারু বলে, একটু দাঁড়ান, এটা তো আপনার কাপড় তাই না? তো নারুটো বলে, হ্যাঁ, এটা আমার ফিট হয় না, তাই আমি এটাকে ফেলে দিতেও চাই না, এটা কোনো গুপ্তধনের চেয়ে কম নয়। এরপর কিছুক্ষণ পর নারুটো কোনোহামারুকে নতুন জুৎসু শেখাতে যাচ্ছিল আর জানায় যে এতে রোটেশনও যোগ করতে হবে। তো কোনোহামারুর মাথায় সেই নোংরা নোংরা চিন্তাগুলোই আসছিল, কিন্তু নারুটো তাকে ভালো জুৎসু শেখানোর চেষ্টা করছে। তো নারুটো জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত তুমি কি ভাবছো? এটা কোনো উল্টোপাল্টা জুৎসু নয়, এটা একটি এ র্যাঙ্ক জুৎসু, যেটা মাস্টার করা খুবই কঠিন। এরপর নারুটো নিজের একটি ক্লোন তৈরি করে আর তার সাহায্যে রাশিঙ্গান তৈরি করে আক্রমণ করে দেখায়, যা ছিল খুবই অসাধারণ। তো কোনোহামারু অবাক হয়ে যায় যে ভাই, এটা আবার কোন ধরনের জুৎসু, আর এটা সে কিভাবে করলো। এরপর নারুটো বলে, এটা নিয়ে চিন্তা করো না, আমি তোমাকে এই জুৎসু শেখাবো, এটা যে কোনো বোকাই করতে পারে। তো নারুটো সেখান থেকে চলে যেতে শুরু করে আর কোনোহামারু তাকে থামতে বলছিল, কিন্তু নারুটো বলে, কামন কোনোহামারু, তুমি এখন আর কোনো বাচ্চা নাও, আর এটা নিজেই ট্রাই করা উচিত, এমনিতেও তোমার উপর আমার ভরসা আছে। তো কোনোহামারু রেগে যায় আর বলে, ঠিক আছে, আমি এটা একাই শিখে নেব, নেক্সট টাইম দেখা হলে আমি এটা করে দেখাবো, মনে রেখো। এরপর সে প্র্যাকটিস করতে লেগে যায়। সে একটা বেলুনের উপরে ট্রাই করছিল এটা। এভাবে করতে করতে রাতও হয়ে যায়। তো পরের দিন সকালে সুনাডের কাছে একটি মেয়ে আসে আর জানায় যে কাজেকাগেকে আকাতসুকিরা অপহরণ করে নিয়ে গেছে। তো এটা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর সুনাডে টিম কাকাশিকে মিশন দেয়, স্যান্ড ভিলেজকে ব্যাকআপ দেওয়ার জন্য সে বলছিল। এর কিছুক্ষণ পর আমরা কোনোহামারুকে দেখতে পাই যে এখনো ভাবছিল যে এই বেলুন নিয়ে সামনে কি করতে হবে। তখন সেখানে তার বন্ধুরা আসে আর জানায় যে হিডেন স্যানের কাজেকাগেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে আর নারুটোর পরের মিশনের জন্য সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। যদিও তারা খুবই খুশি ছিল যে নারুটো একজন গেনিন, তারপরও সে এস র্যাঙ্ক মিশন পাচ্ছে। এর কিছুক্ষণ পর আমাদের কোনোহামারু আবার কাজে লেগে যায়। সে প্র্যাকটিস করছিল কিন্তু কিছুতেই সেটা হচ্ছিল না। তখন তার বন্ধুরা জিজ্ঞেস করে এখানে একা একা কি করছে আর অদ্ভুত অদ্ভুত আওয়াজ কেন বের করছে। তো কোনোহামারু বলে, এটা অদ্ভুত নয়, কিন্তু একটু এম্বারেসিং অবশ্যই, তবে এর মানে আমি জানি না। তখন তার বন্ধুরা বলে, কিছু সময়ের জন্য তোমার অন্য কোনো টেকনিক ব্যবহার করা উচিত, জরুরি নয় নারুটো যে টেকনিকটা শিখিয়েছে সেটা তোমার জন্য কাজ করবে। এরপর কোনোহামারু বলে, হ্যাঁ ঠিক বলেছো, সে বলেছিল ফার্স্ট স্টেপ রোটেশন, আমাকে ওটা ফিল করেই শিখতে হবে। তো তার বন্ধুরা বলে, ঠিক আছে। তো কোনোহামারু, তোমার এই পার্টটার উপরে আগে মনোযোগ দেওয়া উচিত। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই কোনোহামারুর বন্ধুরা কিবের কাছে সাহায্য চাইতে চায়। তখন সে বলে, সত্যি বলতে গেলে আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু তুমি কি শিওর? তো কোনোহামারু বলে, হ্যাঁ অবশ্যই, আমাকে যে কোনো অবস্থায় এই জুৎসু শিখতেই হবে। তখন কিবা বলে, ঠিক আছে, আমি বুঝেছি, এসো দেখাও তুমি কি করতে পারো। তো এর কিছুক্ষণ পর কোনোহামারু কিবার দিকে দৌড়ে যাচ্ছিল আক্রমণ করার জন্য, কিন্তু কিবাও নিজের ফ্যাং ওভার ফ্যাং ব্যবহার করে আর কোনোহামারুর ব্যান্ড বাজিয়ে দেয়। এরপর যা হওয়ার ছিল, তার বন্ধুরা কোনোহামারুকে অন্য কোথাও নিয়ে যায়। গেস করো তারা কোথায় যায়? তারা গিয়েছিল চোজির কাছে, কিন্তু সেখানেও কোনোহামারু চাটনি হয়ে যায়।
ভিডিওর এই পর্যায়ে একটি কমার্শিয়াল বিজ্ঞাপন আছে, চাইলে তোমরা দেখতে পারো। তো হ্যালো বন্ধুরা, আজ আমি বলছি ওয়ানেক্স সম্পর্কে, যেখানে পিএসজি ও সিরিয়া এ এর পৃষ্ঠপোষক ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলছে। এটাই সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল খেলা লাইভে দেখার পাশাপাশি স্কোরে ভবিষ্যৎবাণী করে নগদ অর্থ জিততে পারবে। এছাড়াও আছে বিভিন্ন বিনোদনমূলক খেলা, অল্প পরিমাণ দিয়েই শুরু করা যায়। হারলেও আছে ফ্রি ভবিষ্যৎবাণীর সুযোগ, রয়েছে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। তো নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা এসেন্স ব্যবহার করলে প্রথমবার জমাতেই পাবে 15,000 পর্যন্ত ফ্রি স্পিনের সুযোগ। এখানে পেটিএম ব্যাংক, বিকাশ নগদ, রকেট ও বিভিন্ন সহজ পদ্ধতিতে জেতা রাশি তুলতে পারবে। আমি নিজেও ব্যবহার করছি, তাই বিনোদনের জন্য তুমিও ব্যবহার করতে পারো। তাই আর দেরি না করে আমার কমেন্ট থেকে অথবা গুগলে ওয়ানেক্স লিখে আমার দেওয়া প্রচার সংখ্যা এসেন্স ব্যবহার করে নিবন্ধন করো আর পুরস্কার পাও। তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। ভাই বলো কি লাভ হলো এতে? এরপর তার বন্ধুরা তাকে অন্য কোথাও নিয়ে যায়। আসলে এবার তারা হেনাতার কাছে যায়, কিন্তু হেনাতা তাদের থামতে বলে আর জানায় যে সে রোটেশন জানে না। কিন্তু কোনোহামারুর বন্ধুরা ইশারা করে। তখন হেনাতা এই ডায়াগ্রাম ব্যবহার করে কোনোহামারুর ব্যান্ড বাজিয়ে দেয়। তো সন্ধ্যায় তার বন্ধুরা তাকে অন্য কারো কাছে নিয়ে যেতে যাচ্ছিল। তখন কোনোহামারু বলে, থামো, আমি এটা বারবার করতে পারবো না, বুঝেছো? এরপর তারা জিজ্ঞেস করে, নারুটো কি আর কিছু বলেছিল এটা কিভাবে করতে হয়? তখন কোনোহামারু বলে, না, সে তো আমাকে শুধু ফরবিডেন জুৎসু শিখিয়েছিল। এক সেকেন্ড, সে এটাও বলেছিল যে আমার ফরবিডেন জুৎসু খুবই উইক। তাহলে হয়তো আমি যদি এটাকে আরো ভালো করার উপায় শিখে নেই তাহলে আমি সব শিখে যাব। তো এটা শুনে তারা খুশি হয়ে যায়, কিন্তু এই কাজটা শুধু একজন মানুষই করতে পারতো। তো পরের দিন সকালে তারা আভিজু সেন্সের কাছে যায় আর সাহায্য চাইতে থাকে। তখন সে বলে, দেখে মনে হচ্ছে কোনোহামারুর খুবই পরিশ্রম করতে চাচ্ছে, তো বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? এরপর কোনোহামারু জানায় যে ফরবিডেন জুৎসু সে মাস্টার করতে চায়। তো তিনি একটু ভাবে আর অবাক হয়ে যায় যে এটা কি বলছে ভাই। আর কোনোহামারু বারবার অনুরোধ করতে থাকে যাতে তিনি তাকে সিক্রেট সাইড দেখায়। ভাই দাঁড়াও দাঁড়াও, বলছি কোন সিক্রেট সাইড, শুধু আরেকটু অপেক্ষা করো। ঠিক তখনই কোনোহামারুর বন্ধুরা একটি বই পায়। তোমরা তো জানোই সেটা কি ধরনের বই ছিল, যেটাতে অনেক ভালো ভালো ছবি আঁকা ছিল। তো এটা দেখে আভিজু সেন্সে খুবই ভয় পেয়ে যায় যে ভাই এরা এটা কি বের করেছে। তো তার পুরো ঘরে অনেকগুলো বই পড়েছিল। এখন আমি আর কি বলবো। এসব দেখে আভিজু সেন্সের মাথা একদম খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই তিনজনই সব বই নিয়ে চলে যায়। ভাই এই ব্যাপারটা আভিজু সেন্সেকে খুবই লজ্জায় ফেলে দেয়। তো কিছুক্ষণ পর তারা অনেকগুলো বই খুলে দেখছিল আর তারা বুঝতে পারছিল না যে বেছে নিতে হলে কি বেছে নেবে। এরপর কোনোহামারু একটি বইয়ের ছবি দেখে সেটার মতো ট্রান্সফর্ম হয়ে যায় আর সে হুবহু সবগুলোই ট্রাই করতে শুরু করে। তখনই বেলুনের ভেতর থেকে কিছু একটা হতে শুরু করে আর কোনোহামারু মনে পড়ে যায় এই জিনিসটা নারুটোর সঙ্গেও হচ্ছিল। তো পরের দিন সকালে কোনোহামারু নারুটোকে ঠিক সেই একই জুৎসুই করে দেখায়, যার কারণে বেলুনটা নিজে থেকেই ফেটে যায়। তো এটা দেখে নারুটো অবাক হয়ে যায় যে এ তো করে দেখিয়েছে, আর এই স্টাইলটাও একটু আলাদা অবশ্যই, কিন্তু তারপরও। তো কোনোহামারু বলে, ঠিক আছে তাহলে চলো সামনের স্টেপে যাই। আর ফাইনালি তুমি এখানে এসে পৌঁছেছো। তখন নারুটো বলে, ঠিক আছে পরের স্টেপের জন্য এই রাবার বলগুলো ট্রাই করো। তো নারুটো সেটাকে ফাটিয়েও দেখিয়ে দেয়। আর কোনোহামারু এই জিনিসটা একদমই ভালো লাগছিল না যে তাকে আবারও এই জিনিসটা করতে হবে। তখন নারুটো বলে, তুমি শুধু পরিশ্রম করতে থাকো। যদি আমি তোমাকে ট্রেনিং করতে পারতাম। যাই হোক, তখন কোনোহামারু বলে, আপনি তো এখনই মিশন থেকে এসেছেন তাই না? তাহলে আবার চলে যাচ্ছেন? তখন নারুটো বলে, লাস্ট মিশনে জানা গেছে যে অরোচিমারু স্পাই সাসুরির সঙ্গে দেখা করতে যাচ্ছে, তাই আশা করা যায় আমরা সাসুকের ব্যাপারে জানতে পারবো। তো কোনোহামারু ভাবতে শুরু করে যে এটা নিশ্চয়ই এ র্যাঙ্ক মিশন হবে, আর তার জন্য কোনোহামারু তাকে বেস্ট অফ লাকও বলে। তো পরের দিন সকালে আমাদের কোনোহামারু আবার কাজে লেগে যায় আর রাবার বলের মধ্যে সে কিছুই ফিল করতে পারছিল না। তারপর তার বন্ধুরা আবার সেই ছবিটা ব্যবহার করতে বলে। তো তিনজন তর্ক করতে শুরু করে যে কোন ছবিটা ব্যবহার করবে। অন্যদিকে আভিজু সেন্সে ইরুকাকে বলে তার স্টুডেন্টের সামনে তার ইজ্জত নষ্ট হয়ে গেছে। তখন ইরুকা বলে, কোনো ব্যাপার না, সবাই ভুল করে, আপাতত আমাদের কোনোহামারুকে সাপোর্ট করা উচিত। তখন সেখানে কোনোহামারু আর তার বন্ধুরা চলে আসে আর আভিজু সেন্সের কাছে সাহায্য চায়। তো ইরুকা তাকে বলে, এটা একদম সঠিক সুযোগ, তুমি এখনো ওদের বিশ্বাস জিততে পারো। তো তখন তিনজন মিলে সেই ফরবিডেন জুৎসু করে দেখায়। আর ভাই এটা দেখে ইরুকা সেন্সেও পাগল হয়ে যায়। তো শেষ পর্যন্ত আর কি হওয়ার ছিল, আভিজু সেন্সে রেগে গিয়ে তিনজনকেই পিটিয়ে দেয়। তো কিছুক্ষণ পর সে জিজ্ঞেস করে শেষ পর্যন্ত এই তিনজন করছিলটা কি। আর যে কোনো জুৎসুই একজন নিনজার জন্য একটি গোপন জিনিস, যেটা যদি শেষে ব্যবহার করা হয় তাহলে তার সর্বোচ্চ ফলাফল পাওয়া যায়। তখন কোনোহামারু একটু বুঝতে পারে আর আবার সেই উল্টোপাল্টা কাজ করে দেখায়, যার কারণে দুই সেন্সেই সেখান থেকে দূরে চলে যায়। তো কিছুক্ষণ পর কোনোহামারু আবার সেই রাবার বলটা ফাটানোর চেষ্টা করছিল আর তার হাত সত্যি খুব ব্যথা করতে শুরু করে। তো এরপর আমরা দেখতে পাই লেডি সুনারে বলে, এটা কি ধরনের বাক্যাস, এবার অরোচিমারু আমাদের হাত থেকে বেরিয়ে গেল, এখন আকাতসুকি আমাদের ব্যাপারে জেনে যাবে। তো শিজুনে বলে, আপনার চা তৈরি। আচ্ছা আমি বলতে ভুলে গিয়েছিলাম যে কোনোহামারু কাল হাসপাতালে এসেছিল। তো সুনারে জিজ্ঞেস করে এতে সমস্যা কি। তখন শিজুনে জানায় যে তার হাতে অনেক বেশি দাগ ছিল, আসলে সেটা চাকরার দাগ ছিল, সম্ভবত নারুটো তাকে রাশিংগান শেখাচ্ছে। তো এটা শুনে সুনারে বলে, এটা তো ইন্টারেস্টিং, তাহলে তোমার কি মনে হয় সে এটা মাস্টার করতে পারবে? চলো একটু মজা করি। তো কিছুক্ষণ পর আমরা
আমরা দেখতে পাই কোনোহামারু সেই রাবার বলটাকে ফাটিয়েও দেখিয়ে দেয়। তো ওই তিনজন খুবই খুশি হচ্ছিল আর খুব শিগগিরই এই জিনিসটা নারুটোকে দেখাতে চাচ্ছিল। তখন সেই মিটা বলে, নারুটোর কথা মনে পড়লো, আমরা তাকে অনেকদিন ধরে দেখিনি, কিন্তু শুনেছি সে ভিলেজে ফিরে এসেছে। লোকজন এটাও বলছে যে তার লাস্ট মিশন ঠিক মতো যায়নি, তাই আমাদের নারুটোকে বিরক্ত করা উচিত নয়। কিন্তু আমাদের কোনোহামারু সেখান থেকে যেতে শুরু করে আর বলে, আমি বিগ ব্রাদার নারুটোকে চিনি, সে এভাবে বসে থাকবে না। কিছুক্ষণ পর কোনোহামারু আর তার বন্ধুরা কাকাশি সেন্সের কাছে নারুটোর খোঁজ নিতে পৌঁছে যায় আর তারা জানতে পারে যে নারুটো সামনেই ট্রেনিং করছে। এরপর নারুটো তাদের দেখে ফেলে আর খুবই খুশি হয়। কিছুক্ষণ পর নারুটো বলে, সরি আমি তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি, অনেক কিছু চলছিল তাই। তো কোনোহামারু বলে, হ্যাঁ আমরা জানতে পেরেছি যে তুমি সেই গুপ্তচরকে ধরতে পারোনি। তখন নারুটো বলে, হ্যাঁ কিন্তু সমস্যাটা এর থেকেও অনেক বড়। তো এটা শুনে তারাও চমকে যায় যে অরোচিমারুর সন্ধান কি পাওয়া গেছে। তো নারুটো বলে, আমরা তার হাইডআউটের সন্ধান পেয়ে গেছি আর আমি সাসকেকেও পেয়েছিলাম, কিন্তু আমি এতটা শক্তিশালী ছিলাম না যে সাসকেকে ফিরিয়ে আনতে পারি। এখন আমার কাছে আরো বেশি শক্তিশালী হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পরের বার আমি উইন চাকরা দিয়ে সাসকেকে হারিয়েই দেখাবো। তো এটা শুনে সবাই খুব এক্সাইটেড হয়ে যায় আর কোনোহামারু তো এই কারণে নারুটোকে নিজের রাইভাল মনে করতো। যাই হোক, এরপর নারুটো তার ট্রেনিং সম্পর্কে জিজ্ঞেস করে যে সে কেমন করছে। তো কোনোহামারু আবার তার সেই ট্রান্সফরমেশন জুৎসু করে দেখায় আর সেই রাবার বলটাকে ফাটিয়েও দেখায়। যদিও পাশি ইয়ামাটো জিজ্ঞেস করে এখানে আসলে কি চলছে, আর কাকাশি সেন্সেরও চোখ কপালে উঠে যায়। এইদিকে কোনোহামারু বারবার জিজ্ঞেস করছিল যে সে এটা ঠিক করছে কিনা। তখন নারুটো বলে, হ্যাঁ ওগুলো ঠিক আছে, কিন্তু এই ফরবিডেন জুৎসু করে তুমি এসব কেন করছো? রোটেশনের মানে ছিল নিজের শরীরের ভেতরে অনুভব করা, আমি তোমাকে আগেই বুঝিয়েছিলাম তাই না? তো কোনোহামারু বারবার চিৎকার করতে শুরু করে আর সে দ্বিতীয় স্টেপটাও জানতে চায়। তখন নারুটো বলে, হ্যাঁ তুমি সেটা করে ফেলেছো, তাহলে চলো এবার থার্ড স্টেপের দিকে যাই। এবার নারুটো নিজের শ্যাডো ক্লোন বানিয়ে দেখায়, কিন্তু কোনোহামারু দুঃখী হয়ে যায় কারণ ভাই সে শ্যাডো ক্লোন বানাতে জানতো না। তখন নারুটো তাকে আবার শ্যাডো ক্লোন বানানো বোঝায়, সেটাও খুবই অদ্ভুত ভাবে, যেটা সে কিছুই বুঝতে পারছিল না। এরপর সে সেখান থেকে চলে যেতে শুরু করে। তো কোনোহামারু বলে, আমি যদি আপনার জায়গায় হতাম তাহলে এটাকে একদম হালকা ভাবে নিতাম না, কারণ আমরা দুজনই রাইভাল, আমরা দুজনই নিনজুৎসু মাস্টার করতে যাচ্ছি, তো দেখি আগে কে নিনজুৎসু মাস্টার করে, তাই আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। তখন নারুটো বলে, এটা শুনে ভালো লাগলো, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তো কিছুক্ষণ পর কোনোহামারু নিজের কাজে লেগে যায় শ্যাডো ক্লোন বানানোর, কিন্তু বেচারা কিছুতেই বুঝতে পারছিল না আর আরো বেশি চাকরার দরকার ছিল তার। এইদিকে আমাদের নারুটো সেই পানিটাকে কাটার কাজে লেগেছিল। বেচারা আসলে দুজনেই কাজে লেগেছিল আর এভাবে করতে করতে সন্ধ্যাও হয়ে যায়, কিন্তু কোনোহামারু এখনো বাড়ি যেতে চাইছিল না। ঠিক তখনই সে অজ্ঞান হয়ে যায়। এরপর রাতে দুই বন্ধু সাকুরার বাড়ির কাছে যায়, তারা ফুডপিল নিতে গিয়েছিল যেটা সে নারুটোর জন্য বানাচ্ছে। তো তারা দুজন অনুরোধ করে যে তাদের ওই রেসিপি শিখিয়ে দিতে। তখন সাকুরা বলে, আমিও সেটাই বানাচ্ছিলাম, তাহলে ভেতরে এসো আর সব মশলা পিষতে শুরু করো, শুনেছি কোনোহামারু খুব পরিশ্রম করছে। তখন সে মেয়েটা বলে, হ্যাঁ ঠিক বলেছো, সে যে কোনো পরিস্থিতিতে বিগ ব্রাদার নারুটোকে হারাতে চায়। তো সাকুরা বলে, তাহলে তো ভালো কথা, তাহলে তোমারও তার সঙ্গেই থাকা উচিত, কারণ নারুটো হার মানতে যাচ্ছে না। এরপর বন্ধুরা বলে, কিন্তু তারপরও আমি কোনোহামারুর জন্য খুবই গর্বিত বোধ করি, মনে হচ্ছে আমরা পিছিয়ে পড়েছি। তখন সাকুরা বলে, আমারও একসময় এমনই মনে হতো, তাই আমি লেডি সুনাডেকে জয়েন করেছিলাম। তাহলে তোমরাও এমন কিছু না কিছু পেয়ে যাবে যেটা তোমাদের দরকার। এরপর সকালে আমাদের কোনোহামারু সেই ফুডপিল খায় আর সেটা খুবই তেতো ছিল। তখন সে নিজের কাজেও লেগে যায়। এদিকে আমাদের নারুটো সেই পানিটাকে কেটে ফেলতে সক্ষম হয় আর আমাদের কোনোহামারু খুবই খুশি ছিল যে শ্যাডো ক্লোন জুৎসু সে শিখে ফেলেছে। ঠিক তখনই নারুটো সেখানে আসে আর বলে, এখন আর কেঁদো না কোনোহামারু, মনে হয় এবার তো আমিই জিতে গেছি। তখন কোনোহামারু বলে, আরে ইয়ার ঠিক আছে, পরের বার আমি জিতে দেখাবো। এরপর দুজন জোরে জোরে হাসতে শুরু করে। এদিকে সুনাডে বলে, ঠিক আছে আমি বুঝে গেছি, সবাইকে ফিউনারেলের ব্যাপারে ইনফর্ম করো, এই আকাতসুকি। এদিকে আমাদের নারুটো প্র্যাকটিস করছিল, যদিও সে সেই জুৎসু করতে গিয়ে ফেল হয়ে যায় আর সে একটা খুবই ক্রেজি জুৎসু শিখছিল। এদিকে কোনোহামারুর কাছে একজন শিনোবি আসে, সম্ভবত সে কোটেৎসু ছিল, যে আসুমার ব্যাপারে জানাতে এসেছে। এদিকে ক্যাপ্টেন ইয়ামাটোর কাছেও ইজুমো আসে আসুমার ব্যাপারে জানাতে। ভাই এটা শুনে তো মনে পড়বেই নারুটোর সঙ্গে কি হয়েছিল, আর বেচারা খুবই দুঃখী হয়ে যায়। এরপর ফিউনারেলের সময় হয়, আমাদের কুরিনাই সেন্সেও আমাদের আসুমো সেন্সের শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছিল। তখন সবাই খুবই দুঃখী ছিল, আমাদের কোনোহামারু খুব বেশি কাঁদছিল। এরপর সে নারুটোর দিকে তাকায় আর বলে, আমি বুঝে গেছি যে বিগ ব্রাদার নারুটো নিজের মন স্থির করে ফেলেছে, কিন্তু তারপরও তো কয়েকদিন পর কোনোহামারু বেরিয়ে যাচ্ছিল, তার চোখ ফুলেছিল। এরপর সে ট্রেনিং করতে যায় আর বলে, আমি জানি এটা ইম্পসিবল, কিন্তু বিগ ব্রাদার নারুটো যখন এই জুৎসু করতে চলেছে তখন আমাকেও নিজের কাজ করতে হবে। তো কিছুক্ষণ পর নারুটো ফিরে আসে আর সে ইচিরাকুর দোকানে গিয়ে খাবার খাচ্ছিল। তখন তার সামনে কোনোহামারুকে দেখা যায়, যে ক্লোন বানিয়ে দাঁড়িয়েছিল। ভাই এখন মজা আসতে চলেছে। এরপর কোনোহামারু সেই ফরবিডেন জুৎসুটা ব্যবহার করে আর এটা দেখে নারুটোর চোখ একেবারে কপালে উঠে
ঢুকে যায়। তো কিছুক্ষণ পর নারুটো আর কোনোহামারু দুজনেই ঝগড়া করছিল, আর অবশেষে নারুটো তাকে রাশিংগান শেখাতে চলেছে। এইদিকে উপরে সুনাডে বলে, রাশিংগান বানানোর জন্য শ্যাডো ক্লোনের কি দরকার, আমি কিছুই বুঝতে পারছি না। তো সেজন্য বলে, ওয়েল নারুটো তার টিচার, আর এটা দেখে আপনি খুশি হচ্ছেন না? লেডি সুনাডে, আপনি তো বলেছিলেন যে আপনার তার উপরে সন্দেহ আছে। তো সুনাডে বলে, আমি এত তাড়াতাড়ি কোনো জাজমেন্ট দিতে যাচ্ছি না, কারণ রাশিংগান করা খুবই কঠিন জুৎসু। এই জুৎসু ফোর্থ তৈরি করেছিল, আর সেটা পাস অন করে জিরায়াকে দেওয়া হয়, এরপর নারুটোর কাছে, আর এখন কোনোহামারুর কাছে। চলো, এতদিন বেঁচে থেকে তো কিছু লাভ হলো, আমি জানি না পরের জেনারেশনের কি হবে। তো কিছুক্ষণ পর নারুটো নিজে জুৎসু ট্রেনিং করার জন্য যাচ্ছিল, ঠিক তখনই সেখানে কোনোহামারু আসে আর বলে, আমার আপনার কাছে একটা কমপ্লেন আছে, আপনি ট্রেনিং এর সময় আমাকে ছেড়ে চলে যেতে পারেন না। তখন নারুটো বলে, তোমার তো শিখতেই অনেক সময় লেগে গেছে, যাই হোক আমার একটা ফেভার করবে, আমি কিছু সময়ের জন্য বাইরে যাচ্ছি, তো তুমি কি ওই জিনিসটার খেয়াল রাখবে? তো কিছুক্ষণ পর আমাদের কোনোহামারু নারুটোর যে পুরনো কাপড়টা ছিল সেটা নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিল, কিন্তু সে থেমে যায়। এইদিকে নারুটো নিজে সেজুৎসু করতে ব্যস্ত ছিল, আর সে খুব ভালোভাবে সেটা করে ফেলে। এইদিকে লিভ ভিলেজে আমাদের কোনোহামারু রাশিংগান তৈরি করতে ব্যস্ত ছিল, ঠিক তখনই ভিলেজে বিস্ফোরণ হয়। তো কেউই বুঝতে পারছিল না এখন আসলে কি হচ্ছে। আসলে তোমাদের তো মনে থাকবেই, সেখানে পেন্ড এসে গিয়েছিল, আর কোনোহামারু সবাইকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। কিছুক্ষণ পর আবিজু সেন্সে কোনোহামারুকে সেখান থেকে পালিয়ে যেতে বলছিল, কিন্তু তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, বেচারা আবিজু সেন্সে। তো কোনোহামারু নারুটোর কথা মনে পড়ে যায়, তাই বর্তমানে কোনোহামারু কুনাইসুরে আবিজু সেন্সের জীবন বাঁচিয়ে ফেলে, আর বলে, আমি অনেক আগেই একটা প্রমিস করেছিলাম, তাই আমি কোথাও পালিয়ে যাব না, কারণ বিগ ব্রাদার নারুটো কোনো শর্টকাট বেছে নেন না। এরপর আমরা দেখতে পাই কোনোহামারু রাশিংগান ব্যবহার করে সেই পেইনের ব্যান্ড বাজিয়ে দেয়, আর বলে, আমি এই ভিলেজের একজন গেনিন, আমার ক্ল্যানের নাম সারুটোবি, আর আমার নাম কোনোহামারু, তাই আমার নাম মনে রেখো। এরপর আমরা দেখতে পাই যখন পুরো ভিলেজে উৎসবের মতো পরিবেশ ছিল, আর নারুটো কোনোহামারুকে থ্যাংক ইউ বলছিল, কারণ সে রাশিংগান দিয়ে যে কামাল দেখিয়েছে সেটা খুবই অসাধারণ। এরপর কোনোহামারু নারুটোকে কোথাও নিয়ে যায়, একটা জায়গা ছিল যেটা নিচের দিকে যাচ্ছিল। এরপর কোনোহামারু জানায় যে তার পরিবারের যত স্টোরেজ আছে সব এখানেই রয়েছে। এরপর কোনোহামারু একটা বক্স খোলে, যার মধ্যে নারুটো সেই পুরনো জ্যাকেটটা রাখা ছিল, আর সেটা তার কাছে কোনো ট্রেজারের চেয়ে কোনো অংশই কম ছিল না, আর দুজনেই সারা জীবন একে অপরের রাইভেল হয়ে থাকতে চায়। তো এরই সাথে আমাদের এই ভিডিও সমাপ্তি হয়ে যায়। কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাঁ, সামনের ভিডিও থেকেই আমরা মেইন টাইম লাইনে চলে যাব। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।